আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান। এরপর জানবেন আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি শীঘ্রই নতুন যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে। জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি। একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানান, শহীদ বাঘেরি নামের এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এটি একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে পারে। তাংশিরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও অনেক উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে তিনি বলেন, আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারে হামলা করতে পারবে না। যদি করে আমরা কঠোর জবাব দেব। তিনি আরও জানান, আইআরজিসি নৌবাহিনী এরই মধ্যে মিসাইল, ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। ফিলিস্তিনের মুসলিমদের পবিত্রতম স্থানগুলোর একটি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড গভীর উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। মসজিদটি ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান এবং পরিকল্পনার অভিযোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, সম্প্রতি হিব্রু ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে আল আকসা মসজিদে হামলার উস্কানি এবং সেই জায়গায় নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় জানায়, এই ধরনের আহ্বান শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং এটি সরাসরি মুসলিম বিশ্বের অনুভূতিতে আঘাত এবং পবিত্র স্থানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা। তারা সতর্ক করে দিয়ে বলেন, এই প্রচেষ্টা জেরুজালেমে ইসরায়েলি আগ্রাসনের অংশ এবং ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার কৌশল। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে তৈরি একটি ভিডিও আরও উদ্বেগ বাড়িয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় ইহুদি মন্দির গড়ে তোলার দৃশ্য। আগামী বছর জেরুজালেমের শিরোনামের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ফিলিস্তিনিদের মতে আল আকসা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তাদের জাতীয় পরিচয়ের প্রতীক। ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য এটি তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র স্থান। যদিও প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্ব জর্ডানের হাতে, ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করছে প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশ বিশ্বাস করে এই স্থানে প্রাচীনকালে প্রথম ও দ্বিতীয় টেম্পল স্থাপিত ছিল, যা রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 70 সালে ধ্বংস করে। সেই ঐতিহাসিক পটভূমিকে সামনে রেখেই তারা এখানে তৃতীয় মন্দির নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদরা এ দাবি আরও জোরদার করছেন। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির 2024 সালের আগস্টে আল আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট স্থাপনের ঘোষণা দিয়ে বিতর্কে জড়ান। জানা গেছে, তিনি 2022 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 6 বার আল আকসা সফর করেছেন। প্রতিবারই এই সফর ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনি সরকার এই ঘটনাগুলোকে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে আল আকসা মসজিদ প্রাঙ্গণ কার্যত ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ ও বসতি স্থাপনকারীদের টার্গেটে পরিণত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহায়তায় তারা প্রায় প্রতি সপ্তাহেই জোরপূর্বক মসজিদ চত্বরে প্রবেশ করছে এবং সেখানে ধর্মীয় আচার পালন করছে, যা বর্তমানে চুক্তিভিত্তিক নিষিদ্ধ। আন্তর্জাতিক মহলের মধ্যে অনেকেই এই পরিস্থিতিকে হেব্রনের ইব্রাহিমি মসজিদের ঘটনার সঙ্গে তুলনা করছেন, যেখানে মুসলিম ও ইহুদি অংশে জায়গা ভাগ করে দেওয়া হয়েছিল। অনেকে আশঙ্কা করছেন আল আকসার ক্ষেত্রেও হয়তো ইসরায়েল এমনই কিছু পরিকল্পনা করছে।
এ পরিস্থিতিতে আল-আকসা মসজিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনি জনগণ। তারা আন্তর্জাতিক সংহতি ও প্রতিরোধের আহ্বান জানাচ্ছে। তারা বলছে, এ পবিত্র স্থানকে রক্ষা করা কেবল একটি ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি একটি বৈশ্বিক ন্যায় বিচারের প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।